সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 1 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের অধ্যায়ের অনুশীলনী 1.3 17 নম্বর পৃষ্ঠা। 3 বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। কত দেওয়া হয়েছে 15, 25, 30। ক্ষতে দেওয়া হয়েছে 22, 88, 132, 198। গতে দেওয়া হয়েছে 24, 36, 54, 72, 96। তাহলে এখন আমরা কি করব? ক, খ, গ সংখ্যাগুলো মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করে নিব। ক দিয়ে লিখে ফেলেছি 15, 25, 30। এখন কি করব? আমি লসাগু নির্ণয় করব মৌলিক গুণনীয়কের মাধ্যমে। তাহলে প্রথম আমি 15 মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করে নেব। 15কে আমি এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না। 1 দিয়ে ভাগ দিব না, কারণ 1 দিয়ে ভাগ দিলে 15 হবে। 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না, কারণ 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থেকে যাবে। তাহলে যাবে কত? 3 দিয়ে। তাহলে 3 দিয়ে 15কে ভাগ করলে ভাগফল কত? 5। 5কে 5 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তা 5কে ভাগ দেওয়া লাগবে না। তাহলে 15 এর মৌলিক গুণক হচ্ছে আমার 3, 5। তারপর হচ্ছে কত? 25। এখন আমি 25কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না। 25কে 1 দিয়ে ভাগ দিব না। 1 দিয়ে ভাগ দিলে 25 হবে। একের পরে হচ্ছে কত? 2। 2 দিয়ে 25 ভাগ দেওয়া যাবে না, তাহলে কত দিয়ে যাবে? 5 দিয়ে, কারণ 5 দিয়ে 25কে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না। ভাগফল কত হবে? 5। 5কে 5 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না, তাই 5কে ভাগ দেওয়া লাগবে না। তারপর হচ্ছে 30। এখন আমি 30কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যার কোনো ভাগশেষ থাকবে না। 30কে কিন্তু 2 দিয়ে ভাগ দেওয়া যাবে, তাহলে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 15। 15কে 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না, তাহলে 15কে আমি 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে 15কে ভাগ দিলে ভাগফল কত? 5। 5কে 5 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তা 5কে ভাগ দেওয়া লাগবে না। তাহলে আমার 15, 25, 30 এর মৌলিক গুণক বের করা শেষ। এখন আমি লিখে ফেলবো 15 সমান, আমি গুণগুলো গুণফল আকারে লিখে ফেলবো। 3 গুণ 5 হচ্ছে 15 গুণনীয়ক। তারপর হচ্ছে 25। 5 গুণ 5 হচ্ছে 25 এর মৌলিক গুণনীয়ক। তারপর হচ্ছে 30 সমান 2 গুণ 3 গুণ 5। আমার মৌলিক গুণগুলো লেখা শেষ। আমাকে প্রশ্নে কি বের করতে বলা হয়েছে? লসাগু। তাই লিখে ফেলবো সুতরাং 15, 25, 30 এর লসাগু। লসাগু আমি কিভাবে বের করব? আমি যে সংখ্যাগুলো 15, 25, 30 এর মৌলিক গুণক বের করেছিলাম, এই গুণকগুলো আমি কি করব? পরস্পরের মধ্যে গুণফল বের করে নিব। এই গুণকগুলোর মধ্যে যে গুণকগুলো মিলবে এবং যে গুণকগুলো মিলবে না, আমি কিন্তু সবগুলো গুণনীয়কে লসাগুর ক্ষেত্রে নিয়ে নিব। 15 দেওয়া আছে 3, 5, 25 দেওয়া আছে 5, 5, 30 দেওয়া আছে 2, 3, 5। আমি এগুলো শূন্যকে সিরিয়াল অনুযায়ী লিখে নিব। তাহলে এখানে প্রথম আছে কত? 2। 2 লিখে ফেলবো। 2 এর পর হচ্ছে 3 গুণ হচ্ছে 3। এখানে আমার 3 আছে, এখানেও কিন্তু আমার 15, এখানে আমার 3 আছে। তাহলে এখানে যেহেতু আমার দুইটা থেকে একটা নিয়ে নিব। 3 এর পরে হচ্ছে কত? 5। তাহলে দিব গুণ 5। 30 এখানে 5 আছে, 25 এখানে 5 আছে, 15 এখানে 5 আছে। তো এখানে যদি আমার 3টা 5 আছে একই রকম, আমি কি করবো? এই 3টা থেকে একটা নিয়ে নিব। তাহলে একটা 5 নিয়ে নিয়েছি। এখানে আমার কত বাকি থাকে? শুধু 5। এখানে যেহেতু আমার একটা 5 রয়ে গিয়েছে, আর কোনো জায়গায় 5 নেই, তাহলে কি করবো? আমি শুধু যে একটা 5 আছে, একটা 5 গুণ আকারে লিখে ফেলবো। তাহলে আমার লসাগু হবে কি? 2 গুণ 3 গুণ 5 গুণ 5। এখন এই গুণফল হচ্ছে আমার লসাগু। তাহলে সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নেব। গুণফল হচ্ছে কত? 150। 150 আমার 15, 25, 30 এর লসাগু। কর উত্তর বের করা শেষ। হদে লিখে ফেলেছি 22, 88, 132, 198। এখন কি করবো? আমি লসাগু বের করব মৌলিক গুণনীয়কের মাধ্যমে। তাহলে প্রথম আমি 22 এর মৌলিক গুণনীয়কগুলো বের করে নিব। 22কে আমি এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না। 1 দিয়ে ভাগ দিব না, কারণ 1 দিয়ে ভাগ দিলে আমার যে সংখ্যা আছে ওই সংখ্যাই হবে। তাহলে 22কে আমি 1 দিয়ে ভাগ দিব না। এরপরে হচ্ছে কত? 2। 2 দিয়ে 22কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 11। 11কে 11 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না, তাই 11কে আমি আর ভাগ দিব না। তাহলে আমার 22 এর মৌলিক গুণক হচ্ছে 2, 11। এখন আমি 88কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যার কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমি 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 44। এখন আমি 44কে 2 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 22। এখন আমি 22কে 2 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 11। 11কে কিন্তু 11 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না। তাহলে 28 এর মৌলিক গুণক হচ্ছে আমার 2, 2, 2, 11। তারপর হচ্ছে আমার 132। এখন আমি 132কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যার কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 66। 66কে এখন আমি 2 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 33। 33কে এখন আমি 3 দিয়ে ভাগ দিব, কারণ 2 দিয়ে কিন্তু 33কে ভাগ দেওয়া যাবে না। তাহলে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 11।
11কে 11 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না, তো 11কে ভাগ দেওয়া লাগবে না। তারপর হচ্ছে কত 198। এখন আমি 198কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যার কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 2 দিয়ে ভাগ দেব, 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 99। এখন আমি 99কে 2 দিয়ে ভাগ দিতে পারবো না, কারণ 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না। তাহলে এরপরে হচ্ছে কত 3। 3 দিয়ে 99কে ভাগ দিলে ভাগফল কত হবে 33। এখন আমি 33কে ভাগ দিব 3 দিয়ে। 3 দিয়ে 33কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 11। 11কে 11 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না, তো 11কে আমি ভাগ দিব না। এখন আমি কি করব, এই সংখ্যাগুলো মৌলিক গুণকগুলো গুণফল হিসেবে লিখে ফেলবো। তো প্রথম হচ্ছে 12, মৌলিক গুণক হচ্ছে আমার 2 গুণ 11। তারপর হচ্ছে আমার 88, মৌলিক গুণক হচ্ছে আমার 2 গুণ 2 গুণ 2 গুণ 11। তারপর হচ্ছে আমার 132, মৌলিক গুণক হচ্ছে আমার 2 গুণ 2 গুণ 3 গুণ 11। তারপর হচ্ছে আমার 198, মৌলিক গুণক হচ্ছে আমার 2 গুণ 3 গুণ 3 গুণ 11। আমার মৌলিক গুণগুলো লেখা আসছে। এখন কি করবো, আমি লসাগু বের করবো। তো লিখে ফেলবো, সুতরাং 22, 88, 132, 198 এর লসাগু। আমি এখানে লসাগু কিভাবে বের করব, আমি যে সংখ্যাগুলো মৌলিক গুণক বের করেছি, এই মৌলিক গুণকগুলোর মধ্যে যে সংখ্যাগুলো মিলবে এবং যে সংখ্যাগুলো পরস্পরের সাথে মিলবে না, ওই সবগুলো সংখ্যায় আমি গুণ দিয়ে গুণফল বের করে নেব। আর ওই গুণফলে হচ্ছে কি আমার লসাগু। তাহলে প্রথমে যে সংখ্যাগুলো মিলবে আমি এই সংখ্যাগুলো লিখে ফেলবো। তাহলে এখানে প্রথমে 22 এখানে 2 আছে, 88 এখানে 2 আছে, 132 এখানে 2 আছে, 198 এখানে 2 আছে। তাহলে এখানে আমি 2 লিখে ফেলবো, গুণ চিহ্ন দিব। 88 এখানে দেখো আমার 2 আছে, 132 এখানে আমার 2 আছে। যেহেতু এখানে আমার 2টা 2 মিলে গেছে, তাহলে আমি এখানে 2টা 2 থেকে একটা 2 নিয়ে নেব। তারপর হচ্ছে গুণ চিহ্ন। তারপর দেখো 88 এখানে আমার শুধু 2 আছে, আর বাকি কোনো সংখ্যা আমার 2 নেই। যেহেতু এখানে একটা 2 আছে, তাই কি করবো, আমি এই 2 লিখে ফেলবো। এখানে কিন্তু আমার যে সংখ্যাগুলো মিলবে এবং যে সংখ্যাগুলো মিলবে না সবগুলো সংখ্যাই লিখবো। এরপরে হচ্ছে কত 3। তাহলে দেখো 132 এখানে আমার একটা 3 আছে, 198 এখানে আমার একটা 3 আছে। যেহেতু এখানে আমার 2টা 3 মিলে গেছে, তাই কি করবো, আমি 2টা 3 থেকে একটা 3 নিয়ে নিব। তারপর হচ্ছে গুণ চিহ্ন। 198 এখানে কিন্তু আমার একটা 3 বাকি রয়ে গিয়েছে। যেহেতু এখানে একটা 3 রয়ে গেছে, কোনো সংখ্যার সাথে মিলে না, তাহলে এই 3 আমি লিখে ফেলবো। তারপর হচ্ছে গুণ চিহ্ন। এখন দেখো 22 এখানে 11 আছে, 88 এখানে 11 আছে, 132 এখানে 11 আছে, 198 এখানে 11 আছে। 11 কিন্তু আমার সবগুলো সংখ্যাতে আছে, তো 11 মিলে গেছে। তো আমি সবগুলো 11 থেকে একটা 11 নিয়ে নিব। তাহলে এখানে লিখে ফেলবো 11। আমার লসাগু হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 11 এর গুণফল। তাহলে গুণ দিলে গুণফল কত হবে আমার 792। তাহলে 792 হচ্ছে আমার 22, 88, 132, 192 এর লসাগু। খর উত্তর বের করা শেষ। গ দিয়ে আমি লিখে ফেলেছি 24, 36, 54, 72, 96। এখন কি করবো, আমি লসাগু বের করবো মৌলিক গুণকের মাধ্যমে। তাই প্রথমে আমি 24 এর মৌলিক গুণক বের করে নেব। 24কে আমি এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যার কোনো ভাগশেষ থাকবে না। 1 দিয়ে ভাগ দিব না, কারণ 1 দিয়ে ভাগ দিলে আমার যে সংখ্যাকে ভাগ দিব ওই সংখ্যাই হবে। একের পরে হচ্ছে কত 2, 2 দিয়ে 24কে ভাগ দিলে ভাগফল কত হবে 12। 12কে এখন আমি 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 6। 6কে আমি 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার 3। 3কে 3 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না, তাই 3কে আর ভাগ দিব না। তাহলে 24 এর মৌলিক গুণক হচ্ছে 2 2 2 3। এখন আমি 36 এর মৌলিক গুণক বের করে নিব। তাহলে 36কে আমি এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যার কোনো ভাগশেষ থাকবে না। 36কে 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল হবে 18। 18কে আমি 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল হবে কত 9। 9কে 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না, কারণ 9কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থেকে যাবে। তাহলে আমি 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3। 3কে 3 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না, তাই 3কে আর ভাগ দিব না। 36 এর মৌলিক গুণক হচ্ছে 2 2 3 3। তারপর হচ্ছে আমার 54। এখন আমি 54 এর মৌলিক গুণক বের করে নিব। 54কে আমি এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যার কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার 27। 27কে 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না, কারণ 27কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থেকে যাবে। 2 এর পর হচ্ছে কত 3। 3 দিয়ে আমি 27কে ভাগ দিব, ভাগফল কত হবে আমার 9। 9কে আমি 3 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে 3। 3কে 3 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাই 3কে ভাগ দেওয়া লাগবে না। তাহলে 97 এর মৌলিক গুণক হচ্ছে 2 3 3 3। এখন আমি 72 এর মৌলিক গুণক বের করব। 72কে আমি এমন সংখ্যা দিয়ে ভাগ দেব যার কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে 36। 36কে আমি 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার 18। 18কে আমি 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে 9। 9কে কিন্তু 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না, কারণ 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থেকে যাবে। 2 এর পরে হচ্ছে কত 3। 3 দিয়ে 9কে ভাগ দিলে ভাগফল কত 3।
3কে 3 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না, তাই 3কে আর ভাগ দেওয়া লাগবে না। তাহলে 72 মৌলিক গুণক হচ্ছে 2 2 2 3 3। এখন আমি 96 এর মৌলিক গুণক বের করব। 96কে আমি এমন সংখ্যা দিয়ে ভাগ দেবো যার কোনো ভাগশেষ থাকবে না, তার 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে 48। 48কে আমি 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার 24। 24কে আমি 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার 12। 12কে আমি 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে 6। 6কে আমি 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে 3। 3কে 3 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তার 3কে আর ভাগ দেওয়া লাগবে না। তাহলে 96 এর মৌলিক গুণক হচ্ছে 2 2 2 2 2 3। এখন আমি এই সংখ্যাগুলোর মৌলিক গুণকগুলো গুণফল আকারে লিখে ফেলবো। প্রথম হচ্ছে 24। 24 এর মৌলিক গুণক হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3। 24 পরে হচ্ছে 36, এর মৌলিক গুণক হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। 36 পরে হচ্ছে 54। 54 এর মৌলিক গুণক হচ্ছে আমার 2 গুণ 3 গুণ 3 গুণ 3। 54 পরে হচ্ছে 72। 72 এর মৌলিক গুণক হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তারপর হচ্ছে আমার 96। 96 এর মৌলিক গুণক হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। আমার মৌলিক গুণকগুলো লেখা শেষ। এখন কি বের করবো আমি লসাগু লিখে ফেলবো। সুতরাং 24 36 54 72 96 এর লসাগু। লসাগু আমি কিভাবে বের করব? আমি যে সংখ্যাগুলোর মৌলিক গুণক বের করেছি এই সংখ্যাগুলো থেকে যে সংখ্যাগুলো মিলবে এবং যে সংখ্যাগুলো মিলবে না সবগুলো সংখ্যা পরস্পর গুণ দিয়ে গুণফল বের করে নিব। আর এই গুণফলে হচ্ছে কি আমার লসাগু। তাহলে 24 এখানে আমার 2 আছে, 36 এখানে 2 আছে, 54 এখানে আমার 2 আছে, 72 এখানে 2 আছে, 96 এখানে 2 আছে। এখানে যেহেতু সবগুলোর ক্ষেত্রে 2 আছে তাহলে সবগুলো থেকে আমি একটা 2 নিয়ে নিব। তাহলে এখানে হবে 2 গুণ। তারপর দেখো 24 এখানে 2 আছে, 36 এখানে আমার 2 আছে, 54 এখানে কিন্তু 2 নেই, 72 এখানে 2 আছে, 96 এখানে 2 আছে। এখানে যেহেতু 4টা সংখ্যা আমার 2 আছে তাহলে কি করব? 4টা সংখ্যা 2 থেকে আমি একটা 2 নিয়ে নিব গুণ। তারপরে 24 এখানে আমার একটা 2 আছে, 37 এখানে 2 শেষ, 54 এখানে আমার 2 নেই, 72 এখানে আমার 2 আছে, 96 এখানে আমার 2 আছে। এখানে যেহেতু আমার 3টা ক্ষেত্রে 2 আছে তাহলে আমি 3টা 2 থেকে একটা 2 নিয়ে নিব। তাহলে হবে 2 গুণ। তারপর এখানে 96 এখানে আমার 2টা 2 বাকি আছে, কিন্তু 24 36 54 72 এখানে আর কোনো 2 বাকি নেই। যেহেতু এখানে 2টা 2 আমার একটা করে আসতে কি করব? আমি এই 2টা 2 গুণফল হিসেবে লিখে ফেলবো। তারপর হচ্ছে গুণ। 2 পর হচ্ছে কত? 3। 24 এখানে আমার একটা 3 আছে, 36 এখানে একটা 3 আছে, 54 এখানে আমার একটা 3 আছে, 72 এখানে আমার একটা 3 আছে, 96 এখানে আমার একটা 3 আছে। যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে আমার একটা করে 3 আছে তাহলে কি করবো? আমি এই 3গুলো যেহেতু সবগুলো জায়গায় আছে তাহলে একটা আমি 3 নিয়ে নিব সবগুলো 3-এর থেকে। তাহলে হবে 3 গুণ। তাহলে দেখো প্রথম সবগুলো 3 কিন্তু চলে গিয়েছে। এখানে 36 এখানে আমার একটা 3 বাকি রয়ে গিয়েছে, 54 এখানে একটা 3 বাকি রয়ে গিয়েছে, 72 এখানে আমার 3 বাকি রয়ে গিয়েছে। এখানে আমার কিন্তু 3টা সংখ্যার মধ্যে 3 আছে। তাহলে কি করবো? 3টার সঙ্গে 3-এর মধ্যে আমি একটা 3 নিয়ে নিব। তাহলে হবে 3 গুণ। তারপর দেখো এখানে কিন্তু সবগুলা 3 চলে গিয়েছে, শুধু আমার 54 এখানে একটা 3 রয়ে গিয়েছে। তাহলে কি করবো? আমি এই 3টে এখানে গুণফল হিসেবে লিখে ফেলবো। তাহলে লসাগু হচ্ছে আমার 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 এই সংখ্যাগুলো গুণফল। তাহলে গুণ দিলে গুণফল কত হবে আমার? 864। তাহলে 864 হচ্ছে আমার 24 36 54 72 96 এর লসাগু। গড় উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।